নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং টু ইউ অল। আমি তোমাদের সুব্রতা এসে গেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজ সকালে একটু চারিদিকটা এতটা গ্লুমি ওয়েদার নেই আমাদের এখানে নাইরোবিতে, অন্ধকার নেই, বৃষ্টিটা নেই। তো আমি চলে এসেছি কিচেনে আজকে একটু হেলদি খাওয়ার জন্য। সোম থেকে শনি একটু হেলদি খাবার খাই, সোম থেকে শুক্র ব্রেকফাস্টটা এত হেলদি খাই, তারপরে আনহেলদি হয়ে যায় উইকেন্ডে। সবাই ভালো আছো? তোমরা সবাই থেকো, আনন্দে থেকো। আর শনি রবিবার কি করবে, তোমাদের কি প্ল্যান, কোথায় যাচ্ছ এটা জানিও। কালকে রবিবার অবশ্য কলকাতায় একটা বিশাল বড় একটা প্রোটেস্ট আছে, বিশাল বড় একটা মানববন্ধন। মনে প্রাণে আমার সব সময় আমি তোমাদের সঙ্গে আছি, আমার খুব যেতে ইচ্ছা করছে। উইশ আই ওয়াজ দেয়ার দিস টাইম ইন কলকাতা। মনটা অনেক দিনই খুব কষ্টে আছে, খারাপ আছে, তার মধ্যে নানা রকম কাজ করে যাচ্ছি। কাজটা তো করতেই হবে, কাজ খুব প্রয়োজন, নিজেকে বিজি রাখা ক্রিয়েটিভলি। আর কিন্তু আমার প্রাণের শহর কলকাতা, পৃথিবীর অর্ধেক ঘুরে নিলেও আমার কলকাতার শহরের মতন কোনো শহর আমি দেখিনি, এত সুন্দর, এত ভালো। এবং অ্যাকচুয়ালি ইট ইজ ইমোশনালি অ্যাটাচড আই অ্যাম with the city. I'm born and brought up over there, so definitely I'll be attached emotionally. আর আমার কলকাতা শহরে এরকম ঘটনা ঘটলে পরে it was very shocking to me. আমার খুব ধাক্কা লেগেছে, খুব কষ্ট। এবং এই যে প্রোটেস্টটা চলছে এটা দরকার, এবং আমি মনে প্রাণে চাই যারা সবাই মিলে এই প্রোটেস্টটা করে ততক্ষণ না থামানো উচিত যতক্ষণ না জাস্টিস পাচ্ছে। এবং যত লোক করাপ্টেড আছে সবার শাস্তি হবে, সবার শাস্তি দরকার। ওই একটা মেয়ে যে এত সাহসী ছিল, লেডি ডক্টর, একটা ব্রাইট তার ফিউচার ছিল, সেই মেয়েটা জীবন দিয়েছে, সেটা যেন বিফলে না যায়। হ্যাঁ, আজকে আমি এসেছি একটু ওটস দিয়ে একটা অমলেট বানাবো। ওটসটা আমি দুধ দিয়েও খাই, এটা তোমরাও করে দেখতে পারো। এটা হেলদি ফুড। আমি একটা বানিয়ে ফেলেছি অলরেডি, দুখানা বানাচ্ছি। এই যে এটা একখানা বানিয়েছি ওটস। এটার মধ্যে একটুখানি টমেটো, অনিয়ন, একটু প্রথমে দই, ওটসটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে তো প্লেন ওটস পাওয়া যায় হেলদি, সেটাকে ব্লেন্ড করে নিয়ে একটু দইয়ের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটু অনিয়ন, টমেটো চপ করে, একটু স্পিনাচও ছোট ছোট চপ করে দিয়েছি। বেল পেপারটা দেওয়া হয়নি, বেল পেপারটা ছিল না বলে আমি আরেকটা বানিয়ে ফেলেছি, দুখানা। এটা আরেকটি বেল বানিয়েছি, দুখানা দিয়ে খুব হেভি ব্রেকফাস্ট হয়ে যাবে, আমার ব্রাঞ্চ হয়ে যাবে। হ্যাঁ, এটা তোমরাও বানিয়ে নিতে পারো। ভীষণ সিম্পল, ভীষণ টেস্টিও হবে আশা করি। দেখি একটা খেয়ে, বাহ, বেশ ভালো লাগছে। দইয়ের মধ্যে আমি 10 মিনিট রেখেছিলাম একটু সোক করে, কারণ ওটসগুলো তো বড় বড় থাকলে পরে একটু সেটা নরম হতে সময় লাগে। এটা যেহেতু ব্লেন্ড করে নিয়েছিলাম, একটু ড্রাই ব্লেন্ড করে নিয়েছি, সেটা সময় লাগেনি সোক হতে, একটু ফুলে গেছে। তারপরে চপড অনিয়ন, টমেটো, বেল পেপার, তোমরা সবই দিতে পারো, একটু স্পিনাচ দিয়ে একটু অয়েলে বা একটু বাটারে বা একটু ঘিতে একটুখানি দিয়ে তোমরা ভেজে নিতে পারো। হ্যাঁ, আরও যদি হেলদি করতে চাও তাহলে একটু অলিভ অয়েলের মধ্যে করে নিও ফ্রাই প্যানে। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। সবাই খেও এটা বানিয়ে একদিন, খুব ভালো লাগবে আমার। একটু মাঝে মাঝে ইনোভেটিভ আইডিয়াস আনতে হয়, যে রোজ ওটসটা গরম দুধে খাও, কখনো হানি দিই, কখনো দিই না, আমি নাটসটা দিই রোজ। আর ওটস এত ফিলিং, ইটস ভেরি নিউট্রিশিয়াস, অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ফিলিং। অনেকক্ষণ থাকে, খিদে পায় না। তো ব্রেকফাস্ট, এটা ব্রাঞ্চ খেয়ে নিলে বেশ অনেকক্ষণ থাকবে। এবং এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি। নর্মালি আমি ব্রেকফাস্টে সবাইকেই এগস দিই এভরিডে, এবং নিজেও নিই। এর মধ্যে একটাই ভালো লাগছে, দুটো দিলে টু মাছ হয়ে যেত।
অনেক সময় প্যানকেক বানাই একটু মিষ্টি করে, তো সেটাও ভালো লাগে খেতে। আবার ওটস দিয়ে আমি খিচুড়িও করি, 3-4 রকমের ডাল দিয়ে সুন্দর, গ্রিন মুগ ডাল, ইয়েলো মুগ ডাল সব দিয়ে, রাজমা এসব ভালো করে প্রেশার করে বয়েল করে একটা সুন্দর করে যেমন মিক্স ডাল বানানো হয় এরকম করে, তারপরে ওটস দিয়ে সেটাকে একটা খিচুড়ি মতো করে এর মধ্যে, খুব ভালো লাগে খেতে। অফিস লাঞ্চ, ওয়ার্কিং লাঞ্চ। চো তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে প্রোটেস্টটা চালিয়ে যাও। আমিও যতটা পারছি করছি, মনে প্রাণে। রাস্তায় নেমে করতে পারলে আমি খুব খুশি হতাম, খুব স্যাটিসফাইড হতাম। সেটা তো পারছি না, সবসময় সম্ভব নয়। তো কিন্তু আমি তোমাদের সবসময় সঙ্গে আছি, তোমাদের সঙ্গে মনে প্রাণে আছি। ভালো থেকো তোমরা সবাই, সাবধানে থেকো। আবার দেখা হবে, টাটা, বাই, আজকে রাখি।